সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭-১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। উটের দুধ উৎপাদনে নিজেদের ভাগ্যের চাকা পাল্টেছেন উত্তর পশ্চিম চীনের হোচং কাউন্টির বাসিন্দারা। কাউন্টির উদ্যোগে কোম্পানি সমবায় এবং পশুপালকরা একত্রিত হয়ে তৈরি করেছেন মানসম্মত প্রজনন কেন্দ্র। আধুনিক প্রযুক্তি ও জৈব পদ্ধতিতে তৈরি করা খাঁটি উটের দুধ পাউডার এখন জাতীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রি হচ্ছে। তাদের ছোট এই উদ্যোগে প্রমাণ হয়েছে প্রাকৃতিক সম্পদ, প্রযুক্তি ও মানুষদের প্রচেষ্টা মিলিয়ে কিভাবে একটি পাহাড়ি এলাকা অর্থনীতির নতুন দিশা পেতে পারে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের উত্তর পশ্চিমের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল শিনচিয়াংয়ের ইলি কাজাক প্রিফেকচারের কোলে অবস্থিত নয়নাভিরাম এক জেলা হোচং কাউন্টি। থিয়ানশান পর্বতের উত্তর পাদদেশে অবস্থিত এই অঞ্চল যেন প্রকৃতির আঁচলে লুকানো এক স্বর্গভূমি। সবুজে মোড়া তৃণভূমি, স্বচ্ছ ঝর্ণার ধারা আর নির্মল বাতাসে ভরা শান্ত এক প্রান্তর। একসময় এখানে মানুষ মূলত প্রচলিত গবাদি পশু পালন করেই জীবিকা নির্বাহ করত, কিন্তু সময় বদলেছে। এখন এই অঞ্চলের নতুন আশার নাম উটের দুগ্ধ শিল্প। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে স্থানীয় সরকার ও ব্যবসায়ী প্রতিষ্ঠান মিলে তৈরি করেছে নতুন উন্নয়ন মডেল, যেখানে একসঙ্গে চলছে বিশেষায়িত পশুপালন, প্রক্রিয়াজাত শিল্প আর ইকোট্যুরিজম। প্রথাগত পশুপালনের উপর ভিত্তি করে এখন হোচং কাউন্টিতে গড়ে উঠেছে মানসম্মত উটের দুধের খামার। এই খামারগুলোতে কাজ করছে স্থানীয় পশুপালক, সমবায় ও বড় বড় কোম্পানির যৌথ উদ্যোগে। উন্নত জাতের উট, পরিচ্ছন্ন পরিবেশ আর অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত দুধ সব মিলিয়ে এখানকার উটের দুধ এখন দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক বাজারেও। স্থানীয় শীর্ষ প্রতিষ্ঠান ফংচাং প্যাস্টার ডেইরি কোম্পানি এখন উটের দুধ প্রক্রিয়াজাত করছে সর্বাধুনিক প্রযুক্তিতে। তারা সম্প্রতি চালু করেছে ট্রিপল অর্গানিক বিশুদ্ধ উটের দুধের গুঁড়া, যার অর্গানিক সার্টিফিকেশন পাওয়া গেছে চারণভূমি, দুধের উৎস ও প্রক্রিয়াজাতকরণ ৩ ক্ষেত্রেই। উটের দুধ শুধু পুষ্টির উৎস নয়, এটা এখন হোচংয়ের মানুষের নতুন জীবনের প্রতীক। চাকরি এসেছে, আয় বেড়েছে আর বদলে গেছে পুরো অঞ্চলের অর্থনীতির চিত্র। আফরিন মিম, সিএমজি বাংলা। চীনের শান্তুং প্রদেশের ছোট্ট পাহাড়ি গ্রাম তাহুচেনচিয়া আজ নতুন জীবন পেয়েছে। একসময় সম্পদ ও প্রযুক্তি ছিল না, তবে গ্রামের মানুষ শিল্প ও কৃষির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে। আঙুর চাষ থেকে পর্যটন, পরিবারের খামার থেকে হালকা বিলাসবহুল প্রকল্প, সবই গ্রামীণ পুনরুজ্জীবনের অংশ। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও নতুন উদ্যোগগুলো প্রতিদিন হাজারো পর্যটককে আকর্ষণ করছে, আর স্থানীয় মানুষদের আয় ও জীবনমানও বেড়েছে আরও। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একবার বলেছেন, চীন শক্তিশালী একটি দেশ হতে চাইলে কৃষি শক্তিশালী হতে হবে। চীন সুন্দর একটি দেশ হতে চাইলে গ্রাম সুন্দর হতে হবে, এবং সমৃদ্ধ চীন চাইলে কৃষককে সবার আগে ধনী হতে হবে। আজ আমি চলে এসেছি চীনের শান্তং প্রদেশের চৌয়েন শহরের তাহুচেনচিয়া নামে একটি গ্রামে। এখানে আমি সুন্দর, সমৃদ্ধ এবং সমৃদ্ধিময় সহাবস্থানের একটি গ্রাম হবার রহস্য খুঁজে পেয়েছি। সম্পদ, টাকা ও প্রযুক্তি কিছুই ছিল না, এমন একটি পাহাড়ি গ্রাম পাশের 12টি গ্রাম নিয়ে 1 বছরে 1 কোটি ইউয়ান আয় বৃদ্ধি করেছে। গ্রামটির নাম তাহুচেনচিয়া। 1985 সালে গ্রামের বৈদিক পরিবারের কাছ থেকে নেওয়া ছোট অঙ্কের টাকা দিয়ে প্রতিষ্ঠিত হয় প্রথম কোম্পানি। এমনকি কারখানা নির্মাণ করতে নিজেদের বাড়িঘরের পাথর ও কাঠামো দান করে গ্রামের বাসিন্দারা। তখন থেকে গ্রামে যথাক্রমে 5টি বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, যেগুলোর বার্ষিক উৎপাদন মূল্য 15 কোটি ইউয়ান। এমন সময় গ্রামের প্রজা বিশেষ একটি সিদ্ধান্ত গ্রহণ করেন, আর সেটি হচ্ছে গ্রামের কৃষির উন্নয়ন করতে হবে।
আমরা শিল্পের উপর নির্ভর করে ধনী হয়েছি, তবে আমরা চাই আমাদের কৃষক জমির মাধ্যমে সুখী জীবন পাবে। গ্রাম কমিটির উদ্যোগে পাশাপাশি 12টি গ্রামসহ মোট 800 হেক্টর জমি নিয়ে একটি সমবায় প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে আঙ্গুর চাষের জন্য বিশেষভাবে 200 হেক্টর জমি দিয়ে একটি শিল্প বাগান তৈরি করা হয়। তারা কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি একাডেমি থেকে বিশেষজ্ঞ নিয়ে আসেন এবং 6 মাসের গবেষণা বোর্ড বিশেষজ্ঞরা গ্রামের জন্য শতাধিক আঙ্গুর প্রজাতির মধ্যে 3 ধরনের আঙ্গুর বেছে নেন। সব আঙ্গুর বাগানে স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তোলা বোর্ড বাগানগুলো 80টি পারিবারিক খামারের কাছে লিজ দেওয়া হয়। সমবায় যারা প্রযুক্তি ও বিক্রয় যেন সরবরাহ করে। গ্রামের বাসিন্দা লিউ সিরম প্রথম আঙ্গুর চাষ করা কয়েকজনের মধ্যে একজন। আমাদের প্রতি মৌ জমিতে ফসল হতে পারে 2000 কেজি আঙ্গুর এবং 40 বছরের ফসল খুব ভালো হয়েছে। আমাদের আঙ্গুরের মান ভালো, তাই উচ্চ দামে বিক্রি হয়। গ্রামীণ পুনরুজ্জীবনে প্রয়োজন প্রতিভা ও মানসিক শক্তির সমন্বয়। প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে জেগে উঠেছে গ্রামীণ পর্যটনের নতুন সম্ভাবনা। সবুজ পাহাড় ও স্বচ্ছ নদী ঘেরা পরিবেশে ভর করে গড়ে উঠেছে জাতীয় শ্রী এই পর্যটন কেন্দ্র। গ্রামের প্রাকৃতিক পরিবেশের সাথে মিলিয়ে আমরা বিদ্যুৎবিহীন ক্রীড়া প্রকল্প, ক্যাম্পিং এবং হালকা বিলাসবহুল পর্যটন প্রকল্প চালু করেছি। বার্ক 1 বছরের মতো চালু হয়েছে, যেখানে শীর্ষ সময় প্রতিদিন 4 থেকে 5,000 পর্যটক আসেন এবং একদিনে শুধু টিকিট বিক্রি থেকে আয় হতে পারে 2 লক্ষাধিক ইউয়ান। আমাদের কর্মীর 70 থেকে 80% গ্রামের বাসিন্দা, বিশেষ করে যাদের বয়স বেশি। তারা গ্রাম না ছেড়ে এখানে চাকরি করতে পারেন। কৃষি থেকে শিল্প আর গ্রামীণ পর্যটন তাহা গ্রাম 3 ধরনের শিল্পের উন্নয়নের মাধ্যমে কৃষি উৎপাদন কৃষকদের জীবিকার মান এবং গ্রামের আকর্ষণ বৃদ্ধি করেছে এবং নতুন চীনা গ্রামের রূপ দেখেছে। ইন্দোনেশিয়ায় দ্রুত বাড়ছে সামুদ্রিক শৈবাল বা সি উইড শিল্প, আর এই এগিয়ে যাওয়ার নেপথ্যে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে চীন। সি উইড চাষে বিনিয়োগের পাশাপাশি ইন্দোনেশিয়াকে প্রযুক্তি ও বাজার সুবিধা দিচ্ছে দেশটি। আর বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। বহু বছর ধরেই এখানকার মানুষ চাষ করছেন সিউইড বা সামুদ্রিক শৈবাল, যা কিনা বদলে দিচ্ছে এখানকার মানুষের জীবনযাত্রা। ইন্দোনেশিয়ার স্থানীয় পণ্যগুলোর মধ্যে আন্তর্জাতিক বাজারে বেশ সমাদৃত হচ্ছে সিউইড। বিশেষ করে চীনে এর চাহিদা অনেক। আগে খুঁটির উপর ঘরে থাকতাম, এখন ইটের ঘর। সন্তানরা কলেজে পড়ছে, সবই সিউডের চাষের কারণে। আমাদের জীবন সত্যি বদলে গেছে। সুলাওয়েসির বিশেষ আবহাওয়াও সিউইড চাষের জন্য খুব উপযোগী, তাই এখানকার এই শৈবালের চাহিদা আছে বিশ্বজুড়ে। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের সিউইডের মান খুব ভালো, তাই চীনে সুলাওয়েসির সিউইডের চাহিদা অনেক বেশি। চীন এখন ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় সিউইড ক্রেতা। খাবার, প্রসাধনী এবং ওষুধ তৈরিতে চীনের ব্যবহারও দিন দিন বাড়ছে। এখন দুই দেশ সিউইডের মূল্যমান নির্ধারণ ও ভবিষ্যতে স্থানীয়ভাবে প্রক্রিয়াজাতকরণের দিকে নজর দিচ্ছে, যার মাধ্যমে লাভ বাড়বে স্থানীয় ছোট চাষিদের। চীনের সাথে সামুদ্রিক শৈবাল সংক্রান্ত সহযোগিতার ফলে ইন্দোনেশিয়ার উপকূলীয় গ্রামগুলোর বাণিজ্য হতে চলেছে আরও শক্তিশালী। স্থানীয়রা পাচ্ছে নতুন সরঞ্জাম, প্রযুক্তি এবং আরও ভালো বাজার দর। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।
পেরুর ক্ষুদ্র কৃষি ব্যবসায়ীরা চীনের বিশাল বাজার থেকে সরাসরি লাভবান হতে শুরু করেছে, যা গত বছর আপগ্রেড হওয়া পেরু চীন ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ফলে সম্ভব হয়েছে। চীনের ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা পেরুর রপ্তানি খাতকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। আর বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সালে পেরু ও চীনের মধ্যে প্রথমবারের মতো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় এবং 2010 সালে তা কার্যকর হয়। এই চুক্তি দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ প্রেরণা হিসেবে কাজ করে। চলতি বছরের নভেম্বর মাসে চুক্তি আপগ্রেড করা হয়েছে, যা বিশেষভাবে কৃষিপণ্য রপ্তানিকে আরও সহজ ও লাভজনক করেছে। ওয়ারাল এগ্রিকালচার ভ্যালির কৃষক পার্সিলুনা, যিনি ড্রাগন ফ্রুট রপ্তানি করেন, তার লাভ ব্যবহার করে রাজবেরি ও ব্ল্যাকবেরি চাষ করেছেন চীনা বাজারের জন্য। 2024 সালের শেষ দিকে উদ্বোধন হওয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয় চানকাই পোর্টের সঙ্গে সাংহাইয়ের সরাসরি শিপিং রুট চালু হয়, যার ফলে পরিবহন সময় 2/3 পর্যন্ত কমেছে। এই পোর্ট বিশেষভাবে পেরুর নন ট্র্যাডিশনাল রপ্তানি যেমন অ্যাভোকাডো, আঙ্গুর ও ব্লুবেরির জন্য সুবিধাজনক। আমরা প্রতিযোগিতামূলক পোর্ট রেট অফার করি, যা স্থল পরিবহন, শিপিং লাইন ও পোর্ট সার্ভিসের সঙ্গে মিলিয়ে পুরো চেইনকে আরও কার্যকর করে। আপগ্রেড হওয়া চুক্তির আওতায় পেরু কঠোর ফাইটোস্যানিটারি নীতিমালা বাস্তবায়ন করেছে, যা চীনে রপ্তানি হওয়া কৃষিপণ্যের জন্য স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়াও পেকান, ফ্রোজেন ব্লুবেরি, আম ও অ্যাভোকাডো এখন সহজেই এশিয়ান বাজারে রপ্তানি করা সম্ভব। নতুন চুক্তি এবং চানকাই পোর্টের সুবিধার সমন্বয় পেরুর কৃষি রপ্তানিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, যা দেশের অর্থনীতি ও স্থানীয় কৃষকদের জন্য উল্লেখযোগ্য সুফল বয়ে আনছে। আল আমিন আজাদ, সিএমজি বাংলা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বালির মরুভূমি তাকলামাকান। একসময় উত্তর পশ্চিম চীনের এই স্থানটি ছিল একেবারেই চাষের অযোগ্য। আজ সেটি পরিণত হয়েছে এক সমৃদ্ধ জলজ চাষের কেন্দ্রে। রুক্ষ এ মরুভূমিটিতে এখন চলছে কাঁকড়া, লবস্টার এবং সি বাস মাছের চাষ। হোতান কাউন্টির কৃষকরা এই অসম্ভবকে সম্ভব করেছেন প্রযুক্তির জোরে। আর বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একসময় রুক্ষ চাষের অযোগ্য মরুভূমি, যেখানে জীবনের চিহ্ন ছিল দুষ্প্রাপ্য, সেখানে শস্য বা মাছ চাষের চিন্তা ছিল প্রায় অকল্পনীয়। কিন্তু আজ শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হোথান কাউন্টির কৃষকরা প্রযুক্তি ও বিজ্ঞানকে কাজে লাগিয়ে সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। এই রুক্ষ মরুভূমি এখন পরিণত হয়েছে এক সমৃদ্ধ ও ফলনশীল জলজ চাষের কেন্দ্রে। অত্যাধুনিক প্রযুক্তি এবং কৃষকদের নিরলস প্রচেষ্টার ফলেই এই অলৌকিক পরিবর্তন সম্ভব হয়েছে। বিজ্ঞানীরা এখানকার লবণাক্ত ও ক্ষারীয় জলকে পরিষ্কার করে কাঁকড়া, লবস্টার এবং সি বাস মাছের চাষ করছেন। আগে এই জমি একদমই চাষের অযোগ্য ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে স্থানীয় কৃষকরা বৈজ্ঞানিক উপায়ে মরুভূমিতে পানি এনে এবং মাটির মান উন্নত করে এই অনুর্বর জায়গাকে একটি সফল মাছ ও জলজ প্রাণীর চাষের কেন্দ্রে পরিণত করেছেন। হোথান কাউন্টির কৃষকরা বৈজ্ঞানিক উপায়ে পানির দিক পরিবর্তন এবং মাটির মান উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। এছাড়াও লবণ ও খারত্ব কমানো এবং প্রোবায়োটিক নিয়ন্ত্রণের মতো প্রযুক্তি ব্যবহার করে পানির গুণাগুণও বজায় রাখছেন। এটি কেবল চীনের জন্য নয়, বরং জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী যেখানে কৃষি ও খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে, সেখানে এটি প্রতিকূল পরিবেশে খাদ্য উৎপাদনের এক আলোকিত দৃষ্টান্ত স্থাপন করেছে। কাউন্টির একটি চাষের কেন্দ্রের কর্মীরা ছোট একটি নৌকা নিয়ে পুকুরে কাঁকড়া ধরছেন, যেখানে প্রতিদিন গড়ে প্রায় 500 কেজি কাঁকড়া ধরা পড়ছে। কাঁকড়াগুলোকে মার্চ মাসে পুকুরে ছাড়া হয়েছিল এবং 7 মাস পালনের পর এখন তা তোলার জন্য উপযুক্ত হয়েছে।
হোথান কাউন্টির মরুভূমি জলজ চাষ কেন্দ্রের কর্মচারী লাই চুন জানান, এবছর কাঁকড়ার উৎপাদন প্রায় 40 টন হবে বলে অনুমান করা হচ্ছে এবং সিবাসের উৎপাদন হবে প্রায় 30 টন। ব্লু লবস্টারের উৎপাদন সামান্য কম হতে পারে, যা হবে কয়েক টন। তারা আশা করছেন মোট উৎপাদন 70 টনেরও বেশি হবে। বর্তমানে হোথান কাউন্টি জুড়ে জলজ চাষের অঞ্চল 253 হেক্টর ছাড়িয়ে গেছে এবং চলতি বছরের প্রথম 6 মাসে মোট উৎপাদন 1000 টনেরও বেশি হয়েছে। এই সাফল্য প্রমাণ করে বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে চরম আবহাওয়ার এলাকাগুলোতেও খাদ্য উৎপাদনকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।